তবে হ্যাঁ, বায়ু বহিরাজ্যে আলু যেতে দিলে এই আলুগুলো, যে আলুগুলো হিমঘরে মজুদ আছে, সেই আলুগুলো বেরিয়ে যেত এবং সংরক্ষণকারী পক্ষে অনেক সুবিধা হতো। শুধু তাই নয়, কৃষক বর্তমানে যে কৃষকের যে আলুটা উঠছে, এই আলুটা হলেও কৃষক হলেও খানিকটা হলেও দাম বেশি পেতেন। প্রশাসনকে ভাবাবো যে যাতে মাঠে কৃষকের একটা সহায়ক মূল্য ঘোষণা করেন এবং সেই সহায়ক মূল্য ধরে আনলোডেও যেন একটা সহায়ক মূল্য ঘোষণা করেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ 12 জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবসের দিন হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির 14তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উদয়নারায়ণপুরের নবদিগন্ত লজ অ্যান্ড রিসর্টে। আজকের এই সাধারণ সভাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল ও রাজ্য সম্পাদক লালু মুখার্জি। পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি হাওড়ার বিভিন্ন প্রান্তের অন্নদাতা কৃষকদের কম্বল বিতরণ করা হয় হাওড়া জেলা কমিটির তরফ থেকে। চলুন এখন হাওড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন ও পুরনো আলুর দাম, আলু চাষ তথা সমগ্র হাওড়া জেলার আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা। পাশাপাশি রাজ্যের বর্ডার সংক্রান্ত সমস্যা, আলুর জগতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি ও সভাপতি জগবন্ধু মণ্ডল আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, চলুন শুনে নেব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিনিয়ত আলুর বাজার দর দেখার জন্য এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। মিস্টার মুখার্জি নমস্কার। নমস্কার মিস্টার মুখার্জি, প্রায় 1.5 মাস অতিক্রম করে গেল, কিন্তু এখনো পর্যন্ত খুললো না বর্ডার, এখনো পর্যন্ত ভিন রাজ্যে আলু যাওয়ার ছাড়পত্র পেল না বাংলার আলু সংরক্ষণকারীরা। মাফ করবেন, হতভাগ্য আলু সংরক্ষণকারীরা। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা নিশ্চিতভাবে জানি, তোমার সাথে আমি হয়তো একমত, যে আলুটা বাইরে যাওয়াটা এখনো পর্যন্ত আটকানো রয়েছে। তো এটা তো আমাদের হাতে নেই। তো এটা সরকারিভাবে আমরা বিভিন্নভাবে সরকারকে বলেছি, সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, লিখিতভাবে সরকারকে জানিয়েছি। জানার পর সিদ্ধান্তটা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমাদের ব্যবসাদাররা নিশ্চয়ই মেদিনীপুর, বাঁকুড়া এবং গোঘাটের কিছু আমাদের হুগলির গোঘাটের কিছু ব্যবসাদার অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বলবো না। তো এই বিষয়ে আমরা এর বেশি আর কিছু করতে পারিনি। সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় বলে মনে হচ্ছে? মাননীয়া কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বললেন যে বর্ডারে, মানে অ্যাকচুয়ালি আলু যাওয়ার বিষয় নিয়ে কোনো আলোচনায় সেখানে হলো না। এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় বলে মনে হচ্ছে? বাজারে তো অনেক কমে গেছে আলুর দাম, কি নতুন কি পুরনো? সমস্যাটা আমাদের যেটুকু মনে হয়েছে, আমরা পাইকারি বাজার যেটা ঠিক করি, পাইকারির সঙ্গে কলকাতার খুচরো বাজারের তফাৎটা অনেকটা বেশি হয়। এখন এই বিষয়টা, খুচরো বাজারটা তো আমরা কন্ট্রোল করি না, বা আমরা খুচরো বাজারটা বিক্রিও করি না। এই সমস্যাটার সমাধান কিন্তু আমরা করতে পারবো না, এটা আমাদের করার ক্ষমতাও নেই। এখানে কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই তৈরি হচ্ছে, যার ফলে কলকাতার বাজারগুলোর দাম আজও হয়তো অনেকটা বেশি মনে হয় তো পাইকারি বাজারের। পুরনো স্টোর আলুর দাম যেমন তলানিতে তলিয়ে গেছে, তেমনি বাঁকুড়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ নতুন আলু যেটা উঠছিল, কোথায় 2100-2200 টাকা কুইন্টাল দাম ছিল, আজকে সেখানে একদম 500, 550, 600 টাকা প্যাকেট দামে বিক্রি হচ্ছে। মানে নতুন আলুরও একটা ব্যাপক পরিমাণ ধস নেমেছে। এক্স্যাক্টলি আলুর যাওয়ার ছাড়পত্র কবে মিলতে পারে বলে আইডিয়া করছেন? হতাশ কিন্তু আলু সংরক্ষণকারীরা। দেখুন, ওইটা আমাদের পক্ষে বলা মুশকিল কবে আলুর যাওয়ার ছাড়পত্র হবে। তবে আলু আমি এখনো মনে করি চাহিদা এবং যোগানের উপর দাম নির্ধারণ করে। আলু যে বহিরাজ্যে আটকে আছে বলেই অনেকটা দাম নেমে গেছে, বা এটাও সবটাই এটাই কারণ নয়। আলুর চাহিদাটা এখন অনেকটাই কম, আলুর চাহিদা এবং যোগানের উপর অনেকটাই নির্ভর করে দামের। তবে হ্যাঁ, বায়ু বহিরাজ্যে আলু যেতে দিলে এই আলুগুলো, যে আলুগুলো হিমঘরে মজুদ আছে, সেই আলুগুলো বেরিয়ে যেত এবং সংরক্ষণকারী পক্ষে অনেক সুবিধা হতো। শুধু তাই নয়, কৃষক বর্তমানে যে কৃষকের যে আলুটা উঠছে, এই আলুটা হলেও কৃষক হলেও খানিকটা হলেও দাম বেশি পেতেন। নমস্কার জগবন্ধু বাবু। নমস্কার। জগবন্ধু বাবু, এবছরে যা আবহাওয়া, বা বিশেষ করে চারিদিকে মানে চোখ মেলে তাকালে যে জমি দেখতে পাচ্ছি, তো মানে আলুর ব্যাপক একটা ফলন হবে আশা করছি 2025 সালে, যদি না বিপর্যয় কিছু ঘটে, প্রাকৃতিক বিপর্যয়। ফলন নিয়ে কতটা আশাবাদী এবছর আলুর ফলন নিয়ে? দেখুন, এখন অবধি যদি এই আবহাওয়া চলতে থাকে, মানে আলুর অনুকূলেই আবহাওয়া আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, তাহলে আলুর প্রোডাকশন অনেকটাই ভালো হবে। মানে মোটামুটি কত আইডিয়া করছেন হিমঘরে আলু লোড হতে পারে অ্যাপ্রক্স? দেখুন, এখন ওটা একদম স্পেসিফিক বলা শক্ত, তবে আমার ধারণা আছে 15 কোটি আলু উৎপাদন হবে সারা রাজ্যে। 15 কোটি? একদম। বাপরে, মানে
বিগত 4-5 বছরের রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে রেকর্ড হচ্ছে? তো হয় ভাঙার জন্য। রেকর্ড হয় ভাঙার জন্য, এটাই ভালো কথা বলেছেন। আর আমরা এই বছরে মানে বিশেষ করে 24 সালের লাস্টের দিকে অনেক সমস্যা দেখলাম আপনাদের আলুর জগতে। এই বছরে যাতে সে সমস্যাগুলো না হয় তার জন্য সরকার বাহাদুরের কাছে কি আর্জি জানাবেন একজন কৃষক হয়ে, ব্যবসায়ী হয়ে বা ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি হিসেবে? দেখুন, সহায়ক মূল্য যেটা কাজ বিষয়টা, করলে ভুল হয়, আমরাও হয়তো সব সমস্যার সমাধান করে উঠতে পারিনি, তবে আগামী দিন আমরা প্রশাসনকে ভাবাবো যে যাতে মাঠে কৃষকের একটা সহায়ক মূল্য ঘোষণা করেন এবং সেই সহায়ক মূল্য ধরে আনলোডেও যেন একটা সহায়ক মূল্য ঘোষণা করেন। আজকে সংরক্ষণকারী বলতে শুধু ট্রেডাররা নয়, হিমঘর শিল্প নয়, আদার সংরক্ষণকারী নয়, আজকে কৃষির যে আর্থিক অবস্থা এই সরকারের ইয়েতে হয়েছে, অবস্থার উন্নতি হয়েছে, তারাও কিন্তু আজকে আলুর অন্তত 40% থেকে 50% আলু সংরক্ষণ করছেন। যদি দেখেন যে আলুর দাম একদমই কমে গেছে, লাভ ঠিক মতো মনের মতো হচ্ছে না, তখন তাদের পার্সেন্টেজ আরো বেড়ে যায়। মানে তাহলে আজকে কৃষি একটা ভালো জায়গা, সংরক্ষণের জায়গা দখল করেছে। কেন? তারা কৃষক বন্ধু থেকে শুরু করে, কৃষি বীমা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার, এগুলো তো আর্থিক অবস্থাকেই অনুপ্রাণিত করেছে, যার ফলে তাদের অবস্থার উন্নতি হয়েছে। তারাও সংরক্ষণ করছেন আলু। আজকে সংরক্ষণটা খালি ব্যবসায়ী বা হিমঘর শিল্পের মধ্যে নেই। মানে সহায়ক মূল্য বলতে পারে সরকারকে সহায়ক মূল্য দিয়ে আলু কিনতে বলছেন, নাকি একটা রেট বেঁধে দিতে বলছেন যে সহায়ক আপনারা মূল্য সিজনে মিনস হচ্ছে যে জায়গাটা আপনি বুঝছেন কিনা জানি না, সহায়ক মূল্য সরকার চোখ বন্ধ করে নিশ্চয়ই করবেন না। সহায়ক মূল্য বাঁধবেন যে চাষির এক প্যাকেট আলু উৎপাদন করতে কত খরচ হয়, তার চলাচলের জন্য এই শিল্পে তাকে বেঁচে থাকতে গেলে কত বাঁধলে সেও বেঁচে থাকবে, সাধারণ গ্রাহক বেঁচে থাকবে, সেইটা ভেবেই গভর্নমেন্ট সহায়ক মূল্য ঘোষণা করেন এবং তাতে কৃষকের অসুবিধা হওয়ার কথা নয়। আর এরকম কিছু একটা করতে বলবেন নাকি যে একটা সরকার থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হোক যে আপনারা হিমঘরের আলুর দাম লোডিং এর সময় এইটা যেন না ক্রস করে, তাহলে কি হবে? আগামী দিনে মনে হয় ক্ষতির মুখে পড়তে হবে না। সেই জন্যই তো বললাম যে আনলোডে, হ্যাঁ। হিমঘরের আনলোডে যখন আলুটা খালি হয় তখনও যেন সহায়ক মূল্যটা ঘোষণা করা হয়। আর একটা যেটা, আমিও টাস্কফোর্সের সদস্য, লালুবাবুও সদস্য, এই হোলসেল আর রিটেলারের মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত হলে খুচরো বাজারে আলু বিক্রি হবে সেইটা যেন গভর্নমেন্ট নির্ধারণ করেন। আমরা বারে বারে এই জায়গাটা দেখার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ করেছি। আজকে ধরুন হোলসেল রেট আছে 17 টাকা, আর সেখানে আলু বিক্রি হচ্ছে 28 টাকা, 27 টাকায় আলু বিক্রি হচ্ছে। এই জায়গাটাই তো টাস্কফোর্সের সদস্যদের যারা মার্কেটে ঘুরছেন তাদের দেখা উচিত। দাদা নমস্কার। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম তরুণ কুমার ধলে, হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতি পদে আছি এবং তার সাথে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহসভাপতি। আজকে রবিবার, আমাকে একটু বলুন যে হাওড়া জেলায় নতুন আলু উঠছে এখন। হ্যাঁ, হাওড়া জেলায় 2-3 দিন বাবদ নতুন আলু শুরু হয়ে গেছে। আমাদের যে এখানে উর্বর মাটি, ওখানে একটু অ্যাডভান্স আলু বসানো হয়। চাঁপাডাঙ্গা মোকাম বলে পরিচিত, ডিবুসুর মোকামে। ভ্যারাইটি কি কি উঠছে এখন? আমাদের এখানে মেনলি সুপার 6টাই এসে যাচ্ছে। সুপার 6 কিরকম দাম হচ্ছে আমার দর্শকদের একটু বলুন। সুপার 6 আলু 950 থেকে 970 টাকা প্রতি বস্তা। 50 কেজির বস্তা, এটা কি 50 পয়েন্ট লোড দাম? এটা লোড বিক্রি দাম, পয়েন্ট লোড তো, তাই তো? পয়েন্ট লোড দাম। আর ধরুন আম্বারডি লাইট ধরনের একটা আলু হয় বা কলম্বো, সেগুলো উঠছে নাকি এখানে? নতুন আলু সেগুলো যেগুলো হয় এখানে সেরকম ইয়ে নেই, খুব একটা এখানে প্রচলন নেই। যা হচ্ছে মোটামুটি যেটা বললেন সুপার সুপার 6 মোটামুটি দিন 3 হলো তাহলে শুরু হয়েছে আলু হ্যাঁ। ওঠার কাজ। হ্যাঁ। আর স্টোর আলুর কিরকম দাম আছে? পুরনো স্টোর আলুর কিরকম দাম আছে? স্টোর আলু 1050 টাকা এখনো রেডি আলুর দাম আমাদের এখান থেকে। মানে ডালা জ্যোতির দাম, ডালা জ্যোতি। বন্ডের দাম? বন্ডের দাম কত? 900 এরকম। আলু দেখে, আলু কোয়ালিটি দেখে আলুর 700 টাকা কোয়ালিটি ধরুন না, কোয়ালিটির উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি বন্ডের দাম আজকের দিনে বলা যাবে না। আমরা আলুটা অনেক বাছাই করে, অনেক লোকসান করে যে আলুটা আমরা পাচ্ছি বাজারজাত করার জন্য, সেই আলুটার দাম বললাম। হাওড়া জেলার হিমঘরে এখনো কত আলু আছে? হাওড়া জেলা হিমঘরে না থাকাই,
মানে নেই বলে মেশিন চলছে না, তাহলে কোন স্টোরে মেশিন চলছে না, সব বন্ধ হয়ে গেছে। টাস্ক ফোর্স বহু চেষ্টা করলো কলকাতার বাজারে আলুর দাম কমানোর জন্য, শহরতলির বাজারে বর্ডার বন্ধ হয়ে গেল। এক্স্যাক্টলি কেন কলকাতার মার্কেটে আলুর দামটা কমছে না বলে আপনি মনে করছেন তরুণদা? দেখুন, এইটা বলতে গেলে একটা খুব সূক্ষ্ম ব্যাপার আছে, যেটার দিকে অনেকেরই নজর পড়ছে না। গভর্নমেন্ট হয়তো ভাবছে বর্ডার সিল করে দিলেই আলুর দাম পড়ে যাবে। আমি আপনাকে দুটো জিনিস বলতে পারি, যে আমাদের এখানে যে আলু ব্যবসাদাররা আছে, কিছু ব্যবসাদার অন্তর্রাজ্য ব্যবসা করে, কিছু ব্যবসাদার বহির্রাজ্য ব্যবসা করে। যারা অন্তর্রাজ্যে ব্যবসা করে, আমাদের হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান জেলার কিছু অংশ, বেশিরভাগটাই এনারা সারা বছর কাঁচা আলু উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিদিন, ধরুন কলকাতা মার্কেটের কথাই আমি বলছি, তারা আলু পাঠায়। গত বছর প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক কারণে যে আমাদের আলু শর্ট হয়েছে, অল ইন্ডিয়া আলু শর্ট, তার সঙ্গে আমাদের হাওড়া জেলার আলু শর্ট। তাহলে আমি যে আলুটা কলকাতায় পাঠাই, সে আলুটা আমার হাতে শর্ট আছে। আমি বহির্রাজ্যের কথাটা বললে তবে বুঝতে পারবেন। ধরুন যারা বহির্রাজ্যে ব্যবসা করে, তারা কিন্তু 365 দিন ওই বহির্রাজ্যেই ব্যবসা করে। ওই উড়িষ্যা, বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, এইসব জায়গায় যে ব্যবসাগুলো করে থাকে, হঠাৎ যদি বর্ডার সিল করা হয়, তারা কিন্তু বহির্রাজ্যে যারা ব্যবসা করে, তারা নেট কেটে কিন্তু অন্তর্রাজ্যে ঢুকতে পারছে না। এইটা খুব সূক্ষ্ম চিন্তা করলে বুঝতে পারা যাবে। বহির্রাজ্যে যে ব্যবসাদাররা আলু ব্যবসা করছে, ধরুন মেদিনীপুর বা বাঁকুড়া জেলার যে ব্যবসাদাররা, এরা দেখবেন পোগরাজ জাতীয়, কেবাইশ জাতীয় যে আলুটা ওই ছত্তিশগড় বা ওই যে বিহার, এইসব জায়গায় যে আলুগুলো পাঠায়, ওই আলুগুলো ওই মার্কেটের জন্যই প্রযোজ্য। ওই মার্কেটের জন্যই ওখানে কৃষকরা আলুটা উৎপাদন করছে, আমাদের ব্যবসাদাররা সংরক্ষণ করছে। আমাদের ব্যবসাদাররা ওই আলুটা সংরক্ষণ করছে বলেই ওখানে কৃষকরা উৎপাদন করছে। এই আলুটা কখনোই অন্তর্রাজ্যে কিন্তু চলবে না। তাহলে বর্ডার সিল করার ফলে আমরা কি দেখলাম? আমরা দাম কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারছি না। তার একটা কারণ হচ্ছে, অন্তর্রাজ্যে যে ব্যবসাদাররা আলু সাপ্লাই দেয় বিভিন্ন শহরে, তাদের কাছে কিন্তু আলুটা শর্টই রইল। তারা কখনোই কিন্তু বহির্রাজ্যে আলুটা পাঠায় না। যারা বহির্রাজ্যে আলু পাঠাতো, একমাত্র তারা প্রায় মানে মারা গেল বলতে হবে। তাদের যে আলুটা হাতে রয়ে গেছে, বিশেষ করে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার ব্যবসাদারদের আমরা খুবই ব্যথিত। ধরুন আমাদের সংগঠন একটা বড় গাছ, আমাদের এই গাছের ডালপালা হচ্ছে শাখা পোশাখা আমাদের বিভিন্ন জেলা। গাছের একটা ডাল কেটে দিলে যেরকম একটা যন্ত্রণা, একটা ইয়ে পায়, কঠিন একটা অবস্থা আসে, সেটা আমরা সকলেই অনুভব করছি। কিন্তু এটা যে কোনোভাবে হোক আমাদের সরকার বাহাদুরের কাছে এই বার্তাটা ঠিক পৌঁছাচ্ছে না, যার জন্যে বারবার বর্ডার সিল করলেও দাম কিন্তু দেখুন কন্ট্রোলে আনতে পারছে না। আর যেটা আর যেটা আপনি বলছেন, ধরুন আজকে আপেল 20 টাকা কিলো কিনে নিয়ে এসে 50 টাকা বিক্রি হচ্ছে, কেন? আপনি তাদেরকে কি বলবেন? যখন আপেলটা ধরুন বিক্রি হলো না, 100% ফেলে দিল, তাহলে যার জন্য ওর দাম বেশি। আপনি একটা অ্যাকাউন্টসের লোক হলে বুঝতে পারবেন, একটা বাড়ির ডেপ্রিসিয়েশন যদি 10% হয়, সেখানে একটা গাড়ির ডেপ্রিসিয়েশন 15 to 20% হয়। কেন? এই গাড়িটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, তার জন্য ওর ডেপ্রিসিয়েশনটা কিন্তু অনেক বেশি হয়। এই যে আমাদের যে 17 টাকা 18 টাকা আলু বিক্রি করছি, তারা কেন 30 টাকা বিক্রি করছে? যেদিন ওই ডালা আলুটা বিক্রি করতে পারছে না, 100% ফেলে দিচ্ছে। তার তো কোনো ইনশিওর নেই, তার তো কোনো ক্লেম নেই। দেখুন আমরা যতই কম দামে দিই না কেন, যারা বিক্রি করছে তাদের কমি, কমতা, শর্টেজ, অনেক কিছু। ওই আলু যে এক বস্তা আলু পাঠালাম, তার মধ্যেও অনেক কিছু খারাপ আলু থাকে। এইটা ধরে নিয়েই হয়তো তারা বুঝেছে এই দামটা করলে ঠিক হয়। টাস্কফোর্সও দেখছে, চেষ্টা করছে কি করে কমানো যায়। মানে খুব গভীর একটা বিষয় আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলেন। ধরুন আমি জানতে চাইবো আগামী দিন কেমন হতে পারে আলুর জন্য? আগামী দিন দেখুন, আমরা যেটা আশঙ্কা করছি যে আমাদের রাজ্যে তো একটা বৃহৎ আলু উৎপাদন হয়েছে, এটা নিয়ম। যে বছর ভালো আলুর দাম দেয় সে বছর আলু চাষ কম হয়, আর তার পরের বছরই সমস্ত জমি প্রায় 8 to 10% আলু চাষ বেড়ে যায়।
আমাদের বেড়েছে। তার সঙ্গে হয়েছে কি, আমরা আশঙ্কা করছি যে বর্ডার সিল করার ফলে আমাদের বর্ডারের গায়ে যে সমস্ত রাজ্যগুলো আছে তারা আলু চাষ করতে শিখে যাচ্ছে, তারা বাধ্য হয়ে আলু চাষ করছে। কিন্তু দেখুন, একটা মাটির ব্যাপার আছে। আমাদের এই যে বেঙ্গলের যে উর্বর মাটি, এই মাটিতে আলু উৎপাদন হলে এই আলুর যে টেস্ট, আমরা আগামী দিন যে আমরা মনোপলি করছিলাম, যে একা রাজত্ব করছি, একা আলু পাঠাচ্ছি, তবে উড়িষ্যার চলছে, তবে ঝাড়খণ্ডের চলছে, তবে বিহারের চলছে, অন্ধ্রপ্রদেশের চলছে, ছত্তিশগড়ের চলছে। এই জায়গাগুলো যে ছিল, ওই জায়গাটা আজকে আমাদের কিছুটা হলেও কম্পিটিশন আসছে, তাহলে ওখানেও একটা আলু প্রোডাকশন হলো। এবার আমাদের চেষ্টা করতে হবে কি, একদম সংরক্ষণ সময় থেকে কোনো খারাপ আলু, ক্যাটি আলু, কাঠ আলু, বাজে আলু, এগুলো সমস্ত বাদ দিয়ে একেবারে এ গ্রেড আলু সংরক্ষণ করা। সেই আলুকে যদি আমরা মার্কেটে পাঠাই, যতই মার্কেটে ভালো ভালো জিনিস বিক্রি হোক, তার মধ্যে যেটা সেরা সেটাই কিন্তু মানুষ কিনতে যায়। আমাদের আলু যদি ভিন রাজ্যে আমরা সেরা করে পাঠাতে পারি, আরও পরিচ্ছন্নভাবে যদি তুলে ধরতে পারি, আমাদের নিশ্চয়ই এই মার্কেটে আমাদের করতে হবে। একা চলছিলাম তখনের যে অনুভূতিটা আর কম্পিটিশন মার্কেট এলে তার অনুভূতিটার মধ্যে তফাৎ আছে। আমাদেরও কিছু নিয়ম নীতি সিস্টেম চেঞ্জ করতে হবে, আমাদের আরো পরিচ্ছন্ন হতে হবে। মানে আপনি যে কথাটা বললেন আমি একদম 100% এগ্রি করছি। তার কারণ হচ্ছে আমি বেড়াতে গেছিলাম ডিসেম্বরের লাস্টের দিকে ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালি, সেখানে প্রত্যন্ত গ্রামে দেখছি আলু চাষ হচ্ছে। ওখানে লোক বলছে দাদা यहाँ पे पहले आलू का खेती नहीं होता था, अभी इस साल शुरू हुआ है। মানে ওখানকার লোকেরাও নিজেরা খাবার জন্য কিন্তু আলুটা কিছুদিন চলবে, আলুটা ওখানে তো স্টোর নেই, কিছুদিন তো আলুটা চলবে ইজিলি, চাষের তো 1 মাস তো তারা খেতে পারবে। ধরুন, যদি এখানে আপেল চাষ করার চেষ্টা করি, যদি এখানে কমলা লেবু চাষ করি, যদি আঙুর চাষ করার চেষ্টা করি, হয়তো জোরপূর্বক কিছু করতে পারবো। কিন্তু সেই যে কাশ্মীরের যে আপেলের টেস্ট, সেই যে জায়গার আঙুর আসে, যে আরব কান্ট্রির যে খেজুর, তার টেস্টটা কি ভোলা যাবে? তাহলে চেষ্টা লোক করুক না। আমরা এই জায়গা থেকে এই ব্যবসাও করব, সরকারের সঙ্গেও থাকবো, কৃষকদের সঙ্গেও থাকবো। আগামী দিন আরো স্বচ্ছ হবে, আরো সুন্দর হবে, যাতে আমাদের এই ব্যবসাটাকে আগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা করব। নমস্কার দাদা। নমস্কার। নামটা একটু বলুন। আমার নাম অরুণ হোটেল। পরিচয়? পরিচয় হচ্ছে হাওড়া জেলার একজন সাধারণ সদস্য, রাজ্যের কোর কমিটির স্থায়ী সদস্য আছে। আজকের দিনে দাঁড়িয়ে বর্ডার খোলাটা কতটা জরুরি বলে মনে হয় দাদা? বর্ডার খোলার বিষয়টা হলো, আমাদের হাওড়া জেলা, আমরা যে জায়গায় থাকি, আমরা দামোদর উপত্যকা থাকি, অর্থাৎ এই এলাকা আলুটা অনেকটা উৎকৃষ্ট আলু, এটা কলকাতার বাজার যায়। এবার বর্ডার খোলার ব্যাপারে মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের কিছু কিছু আলু যায়। এই আলুগুলো বিভিন্ন প্রজাতির আলু। এখন সরকার যেসব ফান্ডিং করেছে, সরকার উনি কি ভাবনা চিন্তা করেছে হয়তো পাবলিক সিটি ওনারা বোঝেন, কিন্তু যে আলুটা ফান্ডিং করেছে তার সাথে আমি একমত হতে পারছি না। একমত হতে পারছি না কেন? কিছু কিছু আলু আছে, আলু বলতেই আলু নয়, কিছু কিছু আলু আছে যে আলুটা আমাদের রাজ্যেই খায় না, যেমন K22 S1 আলু, অর্থাৎ হাইব্রিড জাতীয় সমস্ত আলুগুলো, এইগুলো আমাদের রাজ্যে খায় না। এবং আমাদের হাওড়া জেলা, হুগলি জেলা, বর্ধমান যারা ডালামোকামি আলু আছে, 8 থেকে 10 ফুট আলুটা, এটা কোনোদিনই আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে না, সেটা হচ্ছে ঝাড়খণ্ড আর বিহার খায়। এখন সর্বসম্মতিভাবে সমস্ত আলু বলতে আলুটাই আটকে যদি দেয়, তাহলে আমরা মার্কেটিং করতে গিয়ে তো দেখেছি অসুবিধে। আমাকে আম আনতে বলে এখন চাটনির আম আনবো, নাকি আম্রপালি আম আনবো, নাকি অন্য কিছু আম আনবো, এটাও তো একটা ম্যাটার আছে। আজকে আলুর ক্ষেত্রেও তাই হয়েছে, যে আমাদের আলু আটকাতে বলেছে, আলুটাই আটকেছে। কিন্তু যে আলুটা আমাদের রাজ্যে খাবে না, সেই আলুটা আমাদের রাজ্যে উৎপাদন হয়, তাহলে এ করতে চাষি, সংরক্ষণকারী বা সমস্ত প্রজাতি, মানে যার সাথে আলুর সাথে যুক্ত আছি, সবাই আমরা মার খাচ্ছি, সমস্ত লোকেরা মার খাচ্ছি। আজকে যেখানে কলকাতা মার্কেট দাম নির্ধারণ কথা কমবে কোত্থেকে, যে আলুটা আমরা বাঁকুড়া, তোমার বিহার বা ঝাড়খণ্ড বিক্রি করছিলাম, সেই মাঝারি আলুটার দাম আজকে 100 থেকে 150 টাকা বস্তায়। আমরা পার প্যাকেটে 100 প্যাকেটে 10 থেকে 15 বস্তা ওইটা পাই। তাহলে আমরা যখন বন্ড কিনছি তখন 700 টাকা, আর যখন বেচছি তখন কিন্তু 100 টাকা। এরপর কাঠপিস আলু আছে, তাহলে কাঠপিস আলু পচা আমি ছেড়েই দিলাম, তার সঙ্গে 8টা 10টা সেটাও হয়, সেটা আছে।
এখন 50 কেজি বস্তায় 47 কেজি বেরোলো কি 46 কেজি বেরোলো, সেই আলুটা থেকে আমরা বাছাই করে 25 থেকে 30 কেজি পাই। তাহলে সেই আলুটার দাম নির্ধারণ কি করে হবে, সেটা সরকার বাবুকে বুঝতে হবে জিনিসটা। ওটা ক্যালকুলেশনের মধ্যে ব্যাপার আছে, এটা অঙ্কের। অর্থাৎ 100 বস্তা আলু পেলে আমরা বাজারে যেটা, কলকাতা বাজারে যেটা পাই সেটা 55 থেকে 60টা আলু পাই। এখন যা আছে জানুয়ারি মাসে সেটা 35 থেকে 40টা পাবো। তাহলে 700 টাকার পণ কিনে তার মূল্যটা কত হবে? আমি যেটুকু আমি মানে একদমই তাই। আমি আরেকটা যেটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো, নতুন আলুর দামও কি তাহলে দিন দিন কমতে থাকবে বলে মনে হচ্ছে? নতুন আলুর দাম আমাদের এখানে মাথায় 1100 টাকা হয়েছিল, 1150 টাকা পর্যন্ত হয়েছিল। সেটা পার ডে 50 থেকে 60 টাকা করে ডেলি মার্কেট কাটছে এবং আলু খরিদ্দার নেই। নমস্কার সন্দীপ দা। নমস্কার। আপনার পুরো নামটা একটু বলুন এবং পরিচয়টা দিয়ে দিন। আমার নাম সন্দীপ মন্ডল, আমি হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে আছি। এখন বর্তমানে হাওড়া জেলা তো মানে মোটামুটি একটু টেনশন ফ্রি নাকি? হাওড়া জেলার আলু, আমাদের হাওড়া জেলা যেহেতু আমাদের এখানের আলুটা আমাদের এখানে ডালা মোকামেই চলে যায়, সেই জন্য যেহেতু বাইরে যাচ্ছে না সেহেতু আমাদের প্রায় নিকাশি শেষ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে ধরুন আপনাদের এখানে রাজ্য সভাপতি সাহেব ছিলেন, রাজ্য সম্পাদক সাহেব ছিলেন, আগামী দিন আলুর মানে সুমঙ্গল কামনা নিয়ে আপনারা কি কি জানালেন তাদেরকে, যাতে তারা আগামী দিনে সেটা প্রশাসনকে ভাবায় বা জানায়? আজকে আমাদের হাওড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির 14তম বার্ষিক সভা আমাদের এই নবদিগন্তলা জুদাইনানপুরে অনুষ্ঠিত হলো। সেখানে আমরা উপস্থিত হিসাবে পেয়েছিলাম রাজ্যের সম্পাদক লালুবাবু এবং রাজ্যের সভাপতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধুবাবুকেও পেয়েছিলাম। তো ওনাদের কাছে আমাদের যে দাবি, আমাদের যে ব্যবসায়ী সমিতি, আমাদের যে সমিতির সদস্যদের দাবি যে আমরা আগামী দিন কিভাবে ব্যবসা করব। আমাদের যে বাইরে আলু যাওয়ার ব্যাপারটা, যেহেতু ওনারা রাজ্য কমিটির পদে আছেন এবং প্রশাসনিক দিকটা ওনারাই দেখাশোনা করেন, সেই হিসাবে আমাদের দাবি ওনাদের কাছে যে আপনারা সরকার বাহাদুরকে বলুন যে আমাদের এখানে যেন ধান এবং বিভিন্ন ফসলের যেমন সরকার সহায়ক মূল্য বেঁধে দিয়েছে, আপনারা চেষ্টা করুন যাতে আলু সহায়ক মূল্য বেঁধে দেয়, যাতে আগামী দিনে ব্যবসা করতে গিয়ে কোনো না সমস্যার মুখে পড়তে হয়। চাষিও যাতে সহায়ক মূল্য পায়, ব্যবসায়ীরা যাতে সহায়ক মূল্য কিনতে পারে, যাতে সরকারের সঙ্গে আমাদের ব্যবসায়ী সমিতির বা ব্যবসায়ী সংগঠনের যে সামঞ্জস্য থাকে, যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, এইটা আমরা ওনাদের কাছে অনুরোধ করেছি। মানে সহায়ক মূল্য বলতে আপনিও এটাই বলতে চাইছেন যে যাতে একটা দাম বেঁধে দেওয়া হয়, যে এর বেশি আপনারা আলু কিনবেন না এই দামে, হ্যাঁ, বা এর নিচে আলু কিনবেন, এর নিচে আলু কিনবেন না, এরকম একটা চাষিও বাঁচবে, ব্যবসায়ী মহলও যাতে বাঁচে। এটা দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু জানান। গোপাল জানা। আচ্ছা, পরিচয়টা একটু দেবেন। রাজ্য কমিটির উপদেষ্টা মন্ডলীতে সদস্য। গোপাল বাবু, আলুর ফলন আগামী দিন নিয়ে জগবন্ধু বাবু আগেই বললেন প্রায় 15 কোটি প্লাস হয়ে যেতে পারে বলে উনি অনুমান করছেন বাংলায়, উত্তর টু দক্ষিণবঙ্গ সব ধরনের আলু মিলিয়ে। আপনিও কি সেই মন্তব্যই প্রকাশ করবেন? যদি প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে কিন্তু প্রোডাকশন বেশি হবে, কতটা হবে সেইটা এখনো আইডিয়া করা যাচ্ছে না, যেহেতু মাটির নিচে ফসল আছে। আপনার হাওড়া জেলায় চাষ কতটা বেড়েছে বলে অনুমান করছেন? আমাদের হাওড়া জেলায় ম্যাক্সিমাম একই জমি প্রায় 5% বেড়েছে। মানে যা চাষ হতো, মানে ধরুন এমন কোন জমি যে জমিটা পুরো জমি বলে ধরুন, হ্যাঁ, শেষের দিকে পড়ে থাকে, শেষের দিকে বীজের দাম কমে যাওয়ার তারে চাষটা একটু বেড়ে গেছে। নদীতে জল ছাড়ার জন্য কি এখন কোনো সমস্যা হয়েছে আপনাদের এখানে? হাওড়ায় কিছু হয়নি, মানে আমাদের জেলা সংলগ্ন কোথাও কিছু এখনো হয়নি, এখনো পর্যন্ত কিছু হয়নি। আর আলুর আগামী সিজন নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলু তার নিজের গতিতেই চলবে, প্রোডাকশন বেশি হলে মার্কেট কাটবে, প্রোডাকশন কম হলে মার্কেট উঠবে, এটাই আলুর নিয়ম। নমস্কার দাদা, আপনার নাম? আমি সুব্রত মাইতি, ব্যবসায়ী রাজ্য কমিটির সদস্য এবং হাওড়া জেলা কমিটির সহসভাপতি। দাদা, আপনি শুনলাম যে কাঁচা আলুর ব্যবসা এখন বেশি করছেন বর্তমানে, তাই তো? তো কাঁচা আলু বলতে এখন যেটা উঠছে S6 নাকি? আমাদের এখানে বর্তমানে যেটা হচ্ছে সুপার 6, কলম্বো এবং আম্বার ডিলাইট, এই তিন ভ্যারাইটির নতুন আলুই শুনলাম যে এখন বর্তমানে উঠছে। এখন যে আলুটা উঠছে মোটামুটি শহরতলিতে পাঠাতে কোনো রকম কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে নাকি? কেননা বাঁকুড়া, মেদিনীপুরের অধিকাংশ কৃষক বা ব্যবসায়ী বলছেন যে
এক জেলা থেকে জেলা তো ছেড়েই দিন দাদা, এক থানা থেকে আরেক থানায় আলু নিয়ে যেতে নাকি আলুর গাড়িকে হ্যারাসমেন্ট করছে, বা আমি আজকে নিজেও দেখলাম যে অনেক চেকপোস্টে নাকি গাড়িও দাঁড়িয়ে রয়েছে, আলুর গাড়ি। এরকম কোনো সমস্যা ফেস করতে হচ্ছে নাকি? না, আমাদের এখানে যে আলুটা, বিশেষ করে সুপার 6 আলুটা, এর চাহিদা প্রচুর। যেটা বর্ধমান আপনার জামালপুর উঠেছে বা বাঁকুড়া মেদিনীপুর যে সমস্ত আলু উঠেছে, ওটা পোগরাজ প্রজাতির আলু। এই আলুটা রেয়ার, আমাদের জাস্ট হাওড়ার ডিবুসুট এবং হচ্ছে দামোদর সংলগ্ন এলাকাতেই এই আলুটা উৎপাদন হয়। এবং যে আলুটা বর্তমানে এখন চন্দ্রমুখী প্রচুর ক্রাইসিস, এখন স্টোর চন্দ্রমুখী যেখানে 1600 টাকার দাম, অর্থাৎ প্যাকেট পার 50 কেজির দাম। আচ্ছা, সেইটা বর্তমানে এই সুপার 6 আলুটা চন্দ্রমুখীর অভাবটা পূরণ করছে, যার জন্য আমরা প্রথম স্টার্টিং করেছিলাম 1100 টাকা বিক্রি, মানে অর্থাৎ 2200 টাকা কুইন্টাল। সেটা গতকালকে হয়েছে 1050 টাকা প্যাকেট, সেটা আজকে আরো 50 টাকা কমে 1000 টাকা বা 980 টাকা আজকের হচ্ছে বর্তমান প্রাইস রেট। নতুন আলুর দাম অনেকটাই কমে গেল, কমছে এবং আরো এটা নিচের দিকে নামবে যেহেতু। এবং আমাদের এই আলুটা এখন এই মুহূর্তে কলকাতা খুব কম যাচ্ছে, খুব অল্প যেটা যাচ্ছে আমাদের হাওড়া জেলা সংলগ্ন, অর্থাৎ বাগনান, উলুবেড়িয়া, কুলগাছি, মাকড়দা, ডোমজুর, কদমতলা, টোটাল হাওড়া ডিস্ট্রিক্ট এটা হচ্ছে আলুটা খায়। মানে এই সমস্ত মোকামগুলোতে যাই। এই যে ভ্যারাইটির আলুগুলো, আম্বার ডিলাইট বলুন বা কলম্বা বলুন বা সুপার 6, এগুলো কি কখনো ভিন রাজ্যে বিক্রি হয়েছে এখান থেকে? না, খুব কম। এটা একমাত্র আমাদের এখান থেকে মেট্রোপলিয়াম যখন তামিলনাড়ু লোড হয়, ঠিক আছে, এই আলুগুলো তামিলনাড়ু লোড হয়। মানে এখন বর্তমানে কোথাও বাইরে তো যাচ্ছে না। এটা যখন এটা আলুটা ছালটা পাকাল হবে তখন এই আলুটা মেট্রোপলিয়াম অর্থাৎ তামিলনাড়ুতে লোড হবে। নতুন আলু নিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? নতুন আলু এই মুহূর্তে প্রোডাকশন খারাপ নেই, যেটা 2 মাস অর্থাৎ 60 থেকে 62 দিনে আপনার প্রোডাকশন হচ্ছে আপনার 3.5 থেকে 3 খানা, অর্থাৎ ওদের বিঘে প্রতি প্রায় 60,000-65,000 টাকা পর্যন্ত ওদের বিঘে প্রতি এই মুহূর্তে খরচ খরচা সমেত ওদের যেটা বেচা কেনা করে দাম পাচ্ছে, লাভের জায়গাতেই আছে। হ্যাঁ, তা আমার মনে হয় যেভাবে দামটা পাচ্ছে আলু পরপর করে বিক্রি করে চাষি তার মূলধন মানে তার টাকাটা আগামী দিনে কি তাহলে এই ধরনের আলু চাষের প্রতি আরো বেশি মানুষের আগ্রহ দেখানো উচিত? যেহেতু আপনি বলছেন যে আম্বার ডিলাইট আলু ভ্যারাইটি চাষ করে নাকি বিঘেতে 60-65,000 টাকা করে শুধু মুনাফা, সেখানে চাষির খরচ খরচা বাদ দিয়ে প্রায় 25 থেকে 30,000 টাকা বিঘা প্রতি লাভ থাকছে। মানে আগামী দিনে এই আলুটা নিয়ে ভাবা উচিত। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।